দেখো বন্ধুরা, সকাল সকাল ভাড়া এসে গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি বিয়ারিং ভেঙে গিয়েছে। তো একটা বিয়ারিং যাই হোক খুলতে পেরেছি, যেটা ভালো ছিল সেটাকে খুলতে পেরেছি। আর যেটা ভেঙে গিয়েছে দেখো, এটা এখনও খুলতে পারছি না। এটা বেরোবার মতো, বার করার মতো কোনো জিনিস আমার কাছে নেই। রেঞ্জ অনেক কিছু আছে, একটা টোংনার দরকার, একটা হাতুড়ির দরকার, তো নাই। ছোট্ট একটা নাট দিয়ে মারছিলাম তো হাতে লেগে গেল। এই যে পরে সবার এটা খুলে দিয়েছি, এখানে উল্টো পিঠে যেটা ছিল এটাকে খুলতে হবে। যে দেখা যাক কী করে খোলা যায়। এখন এই নাটটা দিয়ে বেরোয়েছিলাম, হাতে লেগে গেল ছোট্ট বলে বেরোনো হচ্ছে না। এটা দিয়ে হাতুড়িও নেই সেরকম। এটাকে খুলতে পারলে গাড়িটাকে নিয়ে যেতে পারবো, কিন্তু এটা খুলতে পারছি না। এখন দেখা যাক কোনো টোটোওয়ালা যদি আসে, তাকে যদি পাই তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পেলে একটা টোটোওয়ালা এসে দাঁড়ালো, জিজ্ঞেস করলো কি হয়েছে। এখন আমি এরকম ব্যাপার, বিয়ারিং ভেঙে গিয়েছে, তো ছিনি হাতুড়ি নাই বলে খুলতে পারছি না। তো দাদার কাছে ছিনি হাতুড়ি ছিল, যাই হোক খুলে দিলে। এইটা খুলতে পারছিলাম না, এটা খুললাম। তারপরে হাতুড়ি দিয়ে দুদিকে বিয়ারিং সেট করে দিয়েছি। এখন যাওয়ার মতো যাই হোক হয়ে গিয়েছে। আমাকে যেয়ে আবার চেঞ্জ করতে হবে বিয়ারিংটা, নতুন বিয়ারিং লাগাইতে হবে। তখন যাই হোক যাওয়ার মতো হয়ে গেল। তো এখন ফিটিং করি। তো বন্ধুরা, গাড়ি ফিটিং হয়ে গিয়েছে, এবার বেরোবো। হাত ফাত সব ধুয়ে নিয়েছি। আমি শ্যাম্পু জল সঙ্গে সঙ্গে আমার কাছেই রাখি, সব কিছুই রাখি, মানে যে কোনো জিনিস কাজে লাগার মতো। এবার থেকে চেনা মানুষের আর উপকার করব না, কারণ আজকে আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছে। অনেকজনকে ফোন করলাম, তাদেরকে কিন্তু পাইনি। হঠাৎ করে একটা দাদা এলো, তাকে কিন্তু আমি ডাকিনি, সে আমাকে দেখে এই দিকে এলো আমার দিকে। আমাকে জিজ্ঞেস করলো কী হয়েছে গাড়িতে। আমি বললাম আমার গাড়ির বিয়ারিংটা ভেঙে গিয়েছে, তো ছিনি হাতুড়ি নাইকো বলে খুলতে পারছি না। একটা খুলে ফেলেছি, আরটা খুলতে পারছি না। তো বলছে বিয়ারিং আছে। বললাম হ্যাঁ বিয়ারিং আছে, পুরোনো বিয়ারিং আছে, তো ওটা দিয়ে লাগাবো। এখন যাওয়ার মতো কাজ করে নেবো, তারপর আবার যেয়ে পাল্টাবো। তো দাদাটা কিন্তু দাঁড়ালো, দাঁড়িয়ে ও ছিনি হাতুড়ি ছিল ও বার করলো, বার করে আবার কিন্তু বিয়ারিংটা খুলে দিল, ঠিক আছে। তারপর আবার ফিটিংও করে দিয়েছি, দুজন মিলে ফিটিংটা করলাম। ও দেখতে পেলে দাদাটাকে দেখালাম, তো দাদাটা ফিটিং করে দিল। তো এখন ফিটিং করে এখন বাড়ি যাব। আর দুনিয়া একদিকে আর বাড়ির বউ একদিকে, মানে ফিটিং করছিলাম সেই টাইমে বউ ফোন করেছে, ফোনটা এখন তুলতে পারিনি, ঠিক আছে। তো এতক্ষণে ফোনটা আবার কল ব্যাক করেছিল, ফোনটা রিসিভ করলাম, দিয়ে বলছে তুমি যেখানে ব্যস্ত ছিল সেখানেই থাকো। একবারও জিজ্ঞেস করলে না যে ফোনটা তুলে না কিছু হয়েছিল, কোথাও আছো, ব্যস্ত আছো, সেটা জিজ্ঞেস করনি। বলছে এতক্ষণ যখন ফোন তুলোনি তখন আর বলবো না, এটুকুই বলছে। তো বউ আমাকে ফোন করে সেই শুনিয়ে দিল। যাকে সেটা বড় কথা নয় গো, ও জানে না মানে একটা ছেলে যে কত কষ্ট করার পর টাকা ইনকাম করতে পারে, যে সারাদিনে ইনকামটা করে সেটা কত কষ্ট করে, সেটা একটা মেয়ের পক্ষে ধারণা করা, মানে তাদের কোনো ধারণাই নেই আর কি, ঠিক আছে। তো হচ্ছে বহুত উপকার করেছি, অনেক উপকার করেছি, যেখানে বিপদে পড়েছি, আমি তো আমার চোখে পড়েছে, আমি সেখানেই উপকার করেছি, সাহায্য করেছি সবাইকে। তাই আমি হয়তো আজকে সাহায্য পেলাম কারো কাছ থেকে। নিউটনের সূত্র আছে না, প্রতিক্রিয়া বিপরীত প্রতিক্রিয়া আছে, তুমি আজ যেটা করবে সেটাই ব্যাক পাবে। তো আমি উপকার করেছিলাম বলে আজ উপকার পেয়েছি। আর যদি আমি কারো খারাপ করতাম অবশ্যই আমার খারাপ হতো। তো বন্ধু, অনেকটাই সময় হয়ে গেল, 11:30, 11:40 বাজছে এখন। তো দেখি আর কতটুকু ইনকাম করতে পারছি। ইনকাম তো সেরকম কিছু হয়নি, তার উপর আবার গাড়ি খারাপ, অনেকটাই সময় নষ্ট হয়ে গেল। চলো টাটা।